أولا أهنئكم تهنئة مباركة وأرحب بكم ترحيبا حارا من قعر قلبي بقلوبكم الميمون وورودكم المبارك في هذه الحفلة المباركة الميمونة। সম্মানিত এলাকাবাসী, আমরা দেখতে পাচ্ছি আজকের এই মহতী জলসার স্টেজে উপবিষ্ট হয়েছে জামিয়ার সুনামধন্য উস্তাদবৃন্দ হযরত মাওলানা হাফিজুর রহমান রায়পুরি হাফিজাহুল্লাহ ওয়া রাআহু, হযরত মাওলানা মুফতি সালমান আহমদ হাফিজাহুল্লাহ ওয়া রাআহু, এবং আমরা এই পর্যায়ে যার মুখ থেকে জ্ঞান গর্ব কোরআন ও হাদিসের আলোচনা শুনব জামিয়ার সুনামধন্য উস্তাদ হযরত মাওলানা নাজিমউদ্দিন হাফিজাহুল্লাহ ওয়া রাআহু। হযরত মাওলানা নাজিমউদ্দিন হাফিজাহুল্লাহ ওয়া রাআহু হুজুরকে হুজুরের মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد لآكر كفر كل كفر کا مٹا کر صداقت بقایا بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كونين کے مختار خدا تم کو بنایا کونین کے مختار خدا تم کو بنایا امت نگہبان خدا تم کو بنایا امت نگہبان خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تاجدار مدینہ ہمارا تمہارا بھی ہے تاجدار مدینہ ہمارا تمہارا بھی ہے اشجار میں رہتے ہیں نبوت کی شہادت اشجار میں رہتے ہیں نبوت کی شہادت تشقیق قمر میں تمہیں انگل کی اشارت تشقیق قمر میں تمہیں انگل کی اشارت میں طالب مولا ہوں میرے عشق نرانا میں طالب مولا ہوں میرے عشق نرانا ہے جملہ گہا دل کی تجلی سے اجالا ہے جملہ گہا دل کی تجلی سے اجالا আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া আরাবিয়া বৈতাকাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম বাড়ি ঘরে উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা রব্বে কারীমের দরবারে কালিমাতুর শুকর আদায় করে যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে আপনাকে আমাকে দিনী নিসবতে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য একত্রিত করেছেন এজন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ববরকতার কান্দারি সৈয়দুল আম্বিয়া হাবিবে কিবরিয়া জনাবে মাহশর সাকি কাউসার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 14 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিশ্বনবী শেষ নবী তার জবানের বাণী অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছে
যদি রবে কাবা আমাকে এই আয়াত এবং হাদিসের উপর আলোচনা করার কিছু তৌফিক দান করেন, তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করা দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানাইছেন। চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান না বানাইয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে বানাইতে পারতেন, কিন্তু না, আল্লাহ পাক আমাদের প্রতি এত দয়া ও মায়া করে আমাদেরকে বিনা দরখাস্তে বিনা আবেদনে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। শুধু মুসলমানের ঘরেই পাঠাবে একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত দান করেছেন যে ওই নবী জান্নাতে ঢোকার আগে অন্য কোনো নবীরা পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। শুধু আখেরি নবীর উম্মত বানাই আমাদেরকে শেষ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে 104খানা আসমানি কিতাব নাযিল করেছিলেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কিতাব কুরআন মাজিদ, সেই কুরআন মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধর্মগ্রন্থ হিসাবে কবুল করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার শুকর আদায় করবে, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর শুকর আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত আরো বাড়িয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত আরো বাড়িয়ে দিব। আর যদি বান্দা নিয়ামত পাওয়ার পর অকৃতজ্ঞতা করে, নিয়ামতের অশুকর করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনের মধ্যে শাস্তির ব্যবস্থা করে রাখলাম। এজন্য সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করা দরকার। কবি বলেন, الحمد لمن قدر خيرا وقبلا، الحمد لمن قدر خيرا وقبلا، وشكر لمن صور حسنا وجمالا، وشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب العالمين خلق الخلق كمالا، لا جد ولا عند ولا حد لمولا، لا جد ولا عند ولا حد لمولا، الآن كما كان ولم يلك زوالا، الآن كما كان ولم يلك زوالا، لا شبه ولا مثل ولا كفوا لمولا، لا شبه ولا مثل ولا كفوا لمولا، لا ولد ولا والد لا أم وخالا، لا ولد ولا والد لا أم وخالا। তো সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করা দরকার। আমি হাঁটতে পারতেছি, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। অনেক ভাই আছে আমাদের হসপিটালের মধ্যে, বিভিন্ন শহরের মধ্যে দেখা যায় তাদের হাত নাই, পা নাই, তারা কত অসহায়ের মধ্যে তারা জীবনযাপন করতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ দেখে দিয়ে হাত পা সঠিকভাবে রেখে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য সর্ব অবস্থায় সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করা দরকার। তো আমি যে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কোন আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি তাহলে তারা যেন আপনার অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ তারা যদি আপনার অনুকরণ করে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে নবী দুনিয়ার উম্মতদেরকে জানা দেন তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আর তারা যদি আপনি নবীকে অনুসরণ করে তাহলে আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে বড় ভালোবাসি আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি আমার সম্পদের চাইতে বেশি ভালোবাসি আমার মাল সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে আমি বেশি ভালোবাসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে ওমর তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই ইয়া রাসূলুল্লাহ তাহলে কি করে আমি পরিপূর্ণ মুমিন হব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চাইতে বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না পরিপূর্ণ মুমিন হতে পারবে না অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি খাঁটি মুমিন হতে চাও তোমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাও তোমার জানের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসতে হবে তোমরা যদি পরিপূর্ণভাবে মুমিন হতে চাও তাহলে তোমার সম্মানের চাইতে তোমার জানের চাইতে তোমার স্ত্রীর চাইতে তোমার জীবনের চাইতে আমি বেশি নবীকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে সে যেন আমাকে মহব্বত করবে আর যে আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে ওমর তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো শুধু মুসলমান কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবেসেছেন উহুদ পাহাড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভালোবাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে ঢুকেন তখন সময় উহুদ পাহাড় সামনে পড়ে আবার যখন মদিনা থেকে কোথাও বের হয়ে যান তখন সময় উহুদ পাহাড় সামনে পড়ে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে সামনে রেখে অন্য এক রাস্তা অবলম্বন করে মদিনা থেকে বের হলেন উহুদ পাহাড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে কান্না শুরু করতে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে জিবরাইল যাও আমার নবীর কাছে যাও গিয়ে বলো আল্লাহ রাসূল যেন ওই রাস্তাকে বাদ দিয়ে উহুদ পাহাড়কে সামনে দিয়ে যেন চলতে থাকেন উহুদ পাহাড়কে সামনে রেখে যেন যান তখন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের সামনে দিয়ে আসলেন আয়েশা সাহাবায়ে কেরামদেরকে বললেন হে সাহাবায়ে কেরাম হাযা উহুদ এই পাহাড় হলো উহুদ পাহাড় ইউহিব্বুনি ওয়া ইউহিব্বুহু সেও আমাকে মহব্বত করে আমিও তাকে মহব্বত করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম না উহুদ পাহাড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেতে চায় তার বিরহে কান্না করে শুধু পাহাড় নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মরা খেজুর গাছ পর্যন্ত কান্না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে এক মরা খেজুর গাছকে হেলান দিয়ে যখন খুতবা দিতেন ওই মরা খেজুর গাছ যখন ধীরে ধীরে পুরাতন হয়ে যায় তখন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার মাধ্যমে নতুন এক মিম্বর যখন কাঠের মিম্বর তৈরি করা হলো তখন সময় ওই পুরাতন মিম্বরকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে রেখে দিলেন আর নতুন মিম্বরের মধ্যে যখন দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলেন তখন সময় ছোট বাচ্চাদের মতো কান্না শুরু হয়ে গেল তখন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে ছোট বাচ্চাদের মতো কে কান্না করতেছে সমস্ত সাহাবায়ে কেরাম পূজার পরে কোনো বাচ্চা পান না তখন সময় দেখেন বাহিরের মধ্যে যে মরা খেজুর গাছ রাখা হয়েছিল সেই মরা খেজুর গাছ
থেকে কান্না চলতেছে। তখন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মরা খেজুর গাছের নিচে আসলেন। আয়েশা বলেন, হে মরা খেজুর গাছ, তুমি কেন কান্না করতেছো? তখন সময় মরা খেজুর গাছ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি সবল ছিলাম, আপনি আমাকে হেলান দিয়ে আপনি খুতবা দিয়েছেন, এখন আমি দুর্বল হয়ে গেছি, যার কারণে আপনি আমাকে দূরে ফেলে রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিরহে কান্না করতেছি। তখন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উসনে হান্নানা, তুমি কি কান্না বন্ধ করবে না? তখন সময় উসনে হান্নানা আরো কান্না শুরু করতে দিল, আরো কান্না বাড়াতে লাগলো। তখন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি চাও, কি বলে তুমি কান্না বন্ধ করবে? আমি দোয়া করে দেই, জীবন পর্যন্ত, সারা জীবন তুমি জীবিত থাকবে, তোমার মধ্যে খেজুর ধরবে, দুনিয়ার সমস্ত মানুষরা যখন হজে আসবে তোমার কাছ থেকে খেজুর খাবে। তখন সময়ও উসনে হান্নানা কান্না বন্ধ করে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উসনে হান্নানা, তুমি আমার সাথে জান্নাতে থাকবে, দুনিয়ার মধ্যেও তুমি আমার কাছে শায়িত হবে এবং জান্নাতের মধ্যেও তুমি আমার সাথে থাকবে। তখন সময় ওই মরা খেজুর গাছ কান্না বন্ধ করে দিল। তখন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মদিনার ওই মসজিদে নববীর পাশেই তাকে খবর দিয়ে দাও, আর সেই উসনে হান্নানা মৃত্যুর পরে আমার সাথে থাকবে, সে জান্নাতের মধ্যে থাকবে। তো শুধু সাহাবায়ে কেরাম না, উহুদ পাহাড় রাসূলের জন্য কাঁদে, রাসূলের বিরহে কাঁদে, রাসূলের ভালোবাসায় কাঁদে, মরা খেজুর গাছ রাসূলের বিরহে কাঁদে। শুধু এই সব না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় গাছ, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যাইতেন, নবীজির ভালোবাসায় গাছগুলো নিয়ে রাসূলকে সালাম জানাইতো, মেঘের খণ্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে আমাদের জীবনের চাইতেও বেশি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে কত ভালোবাসেন। আল্লাহ রাসূল একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, হে আবু বকর, মক্কার মধ্যে কাফেররা, মুশরিকরা আমাদেরকে বড় নির্যাতন করে, দিনের দাওয়াত দেওয়া কষ্ট হয়ে যাচ্ছে, হয়তো মক্কার মধ্যে আর থাকা হবে না, আমাদেরকে মক্কা ছেড়ে একদিন হিজরত করতে হবে। তো যখন আমরা হিজরত করবো, হে আবু বকর, তুমি আমার সঙ্গে হয়ে যাবে। এই কথা বলার পরে 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 6 মাস হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলা ঘর থেকে বের হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আসলেন, সালাম দিয়া যখন দরজার মধ্যে একটা নক করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, তুমি কি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে আর আপনার সাথী হব আমি আবু বকর, সেই দিন থেকে কোনদিন রাতে আমি ঘুমাই না। কোন সময় জানি আপনি চলে আসেন, কোন সময় জানি আপনাকে মক্কার কাফেররা নির্যাতন করে, তখন সময় যদি আমি সামনে না থাকি, তখন সময় যদি আমি ঘুমিয়ে থাকি, তখন সময় যদি আমার দরজা বন্ধ থাকে, ইয়া রাসূলুল্লাহ, তখন সময় ওই কাফেররা আপনাকে নির্যাতন করতে পারে। ওই জন্য আমি দরজার সামনে 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট হবে তা আমি সহ্য করতে পারি না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে কত ভালোবাসেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূলের সাথে হিজরত করতে শুরু করেন, যখন সময় রাস্তা দিয়ে হাঁটেন, তখন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সামনে যান, আল্লাহ রাসূলের একবার পিছনে যান, একবার ডানে যান, আরেকবার বামে যান। তখন সময় আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি কেন এমন করতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি সামনে যাই তখন আমার সন্দেহ হয় কে যেন আপনাকে সামন দিক থেকে আঘাত করবে, যখন আবার পিছনে আসি তখন আবার সন্দেহ হয় কে যেন আপনাকে পিছন থেকে আঘাত করতেছে, যখন ডানে যাই তখন সময় আমার মনে হয় কে যেন আপনাকে ডান দিক থেকে আঘাত করতেছে, যখন আমি বামে যাই তখন সময় আমার ইচ্ছা হয় কে যেন আপনাকে বাম দিক থেকে আক্রমণ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের সাথে থাকবো আর
আমাকে দুশমনরা আক্রমণ করবে, তা আবু বকর সাথে থাকতে কখনো সম্ভব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের মধ্যে সফরের মধ্যে এক গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গুহার মধ্যে ময়লা থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে, আমি ভিতরে যাই, আপনি সামনে দাঁড়ান, আমি গিয়ে গুহাকে পরিষ্কার করে আসি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরের মধ্যে ঢুকেন, ঢুকে সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে রাখলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢোকার পরে আবু বকরের উরুর মধ্যে যখন মাথা দিয়ে শায়িত হলেন, বিশ্রামে শায়িত হলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামাকে ছিদ্র ছিদ্র করে, যত ছিদ্র আছে সমস্ত ছিদ্রগুলোতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার জামা দিয়ে ওই গর্তের মধ্যে যতগুলো ছিদ্র ছিল সমস্ত গর্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঢেকে দিলেন। একটি গর্ত হয়ে গেল, জামার শর্ট ছিল, যার কারণে সেটা ঢুকতে পারে নাই, ভরতে পারে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার পা দিয়ে ওই ছিদ্রটাকে দেখে রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কাঁধের মধ্যে উরুর মধ্যে ঘুমিয়ে রইলেন। হঠাৎ করে ওই গর্ত থেকে একটি সাপ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখে আঘাত করলো। আর আঘাত করার পরে আবু বকরের চোখ থেকে পানি পড়তেছে, ওই চোখের পানি একটা ফোঁটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকের মধ্যে যখন পড়লো, তখন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, তুমি কেন কান্না করতেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যে গর্তগুলো ডাকছিলাম, একটি গর্ত রয়ে গেছিল, সেই গর্তের মধ্যে একটি বিষাক্ত সাপ ছিল, সেই সাপ আমাকে দংশন করেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার লাগা মুবারক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে দিয়ে দিলেন। তখন সময় বিশ্বটা চলে গেল। তো সাপকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে জিজ্ঞাসা করলেন, হে সাপ, তুমি কেন আমার সাহাবী আবু বকরের গায়ে তুমি আঘাত করলে? তখন সাপ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রায় 100 বছর আগে এই রাস্তা দিয়ে মানুষ যাচ্ছিল, আর তাদের মুখে শুনেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে যখন হিজরত করে মদিনায় যাবেন, তখন সময় নবী এই গুহার মধ্যে আশ্রয় নেবেন। আপনাকে দেখার জন্য, আপনার সান্নিধ্য লাভ করার জন্য আমি এই গুহার মধ্যে দাঁড়িয়েছিলাম। আবু বকর তা আমাকে দেখতে দেয় নাই। হঠাৎ করে আপনি চলেও যেতে পারেন, আপনাকে দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই পথ খুঁজার জন্য, আপনাকে দেখার জন্য আমি আঘাত করেছিলাম। তো সাপের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল। তো আপনি আমি মুসলমান দাবি করি, নবীর আশিক দাবি করি, তবু আমরা নবীজির আশিক হতে পারলাম না, নবীজির সুন্নাতকে আমরা সঠিকভাবে করতে পারলাম না। নামে শুধু মুসলমান দাবি করি, নবীর আশিক দাবি করি, অথবা নবীজির প্রতিটা সুন্নাত আমাদের মধ্যে ঢোকাতে পারলাম না। তো সময় সংক্ষিপ্ত থাকার কারণে আলোচনা এখানে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।